সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ৪.১ এর যে ক্লাস দিচ্ছিলাম, ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি। সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমি যে ক্লাস দিব, সেখানে ৯ এবং ১০ নম্বর অঙ্ক আমি আজকে ক্লাসে আলোচনা করব। ৯ ৯ থেকে বইয়ের মধ্যে ৯ থেকে ১৫ নম্বর পর্যন্ত প্রমাণ করতে বলছে। তার মানে ৯ নম্বর এবং ১০ নম্বর অঙ্কটা প্রমাণ করে দেখাতে বলছে। ৯ নম্বর অঙ্কটাতে বলা আছে যে 4n-1 ডিভাইডেড 2n-1 ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 2n+1 এটা প্রমাণ করতে বলছে। তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি যে লেফট হ্যান্ড সাইড 4n-1 ডিভাইডেড 2n-1 আমরা এই রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব। তাহলে কিভাবে আমরা 2 এর পাওয়ার 2 দিতে পারি, তার পাওয়ার আবার n দিতে পারি -1। কারণটা কি? কারণ 2 এর পাওয়ার 2 মানে 4, 4 এর পাওয়ার হচ্ছে n, তার মানে এটা আমরা লিখতে পারি। আর নিচে হচ্ছে 2n-1। আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এর পাওয়ার যদি m, পুরাটারে পাওয়ার যদি n দেওয়া থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এর পাওয়ার m n, এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা সূত্র জানি। তাহলে আবার যদি এর পাওয়ার n, তার পাওয়ার যদি m দেওয়া থাকে, তাহলে এর পাওয়ার m n লেখা যায়। অর্থাৎ এর পাওয়ার m n এটাকে এই আকারেও লেখা যাবে, আবার এই এই আকারেও লেখা যাবে। তা আমাদের অঙ্ক করার স্বার্থে, সুবিধার্থে আমরা এই 2 টু দি পাওয়ার m নিব, সরি 2 টু দি পাওয়ার n, তার পাওয়ার আমরা স্কয়ার দিলাম -1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n -1। মানে আমাদের অঙ্ক করার স্বার্থে, আমাদের প্রমাণ করার স্বার্থে আমরা এটা করতেই পারি যে 2 টু দি পাওয়ার n করে নিলাম, তার পাওয়ার আমি স্কয়ার করলাম। এখন আমি যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ করি, অর্থাৎ এটা পুরোটাকে a মনে করি, এটাকে যদি b মনে করি, অর্থাৎ 1 এর উপরে a স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলেও 1 হবে, সেটা না দিলেও 1 হবে। তার মানে আমি যদি এটাকে স্কয়ার মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেই সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দেওয়াই আছে। এখন আমাদের এই দুইটা কি একই, আমরা ক্যান্সেল করতে পারি। তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের 9 নম্বর অঙ্ক আমাদের চলে আসলো। এখন আমরা 10 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবারে খুবই ইম্পর্টেন্ট 10 নম্বর অঙ্ক। এখানে 10 নম্বর অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড আমি তুলে রাখছি, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, অর্থাৎ হাফ প্রমাণ করতে বলছে 1/2। এটা প্রমাণ করার জন্য এখন আমাদের কি করতে হবে? এই যে অঙ্কগুলো 2, এই 2 টাকে আমরা আর কোনোভাবেই ভাঙতে পারি না। তার মানে 2 এর পাওয়ার 2p প্লাস 1 ঠিক থাকবে। 3 টাও আমরা ভাঙতে পারি না। তার মানে 3 এর পাওয়ার 2p প্লাস q ঠিক থাকবে। 5 সেম ভাবে p প্লাস q ইনটু এই যে 6 টাকে কিন্তু আমরা ভাঙতে পারি। আমরা 6 টাকে কিন্তু ভাঙতে পারি। 6 টাকে ভাঙতে পারি, 6 টাকে আমরা কি করতে পারি? আমি ৯ নাম্বারটা তুলে দিলাম। 6 টাকে আমরা কি করব? 3 ইনটু 2 পুরাটারে পাওয়ার আমরা কি করব? p। কারণটা কি? 6 টাকে আমরা 3 ইনটু 2 করতে পারি। যেহেতু পুরাটারে পাওয়ার p, তার মানে পুরাটারে পাওয়ার আমরা p রাখলাম। অনুরূপভাবে 3 এর পাওয়ার p মাইনাস 2, এই যে 6 টাকে আমরা 3 ইনটু 2 করে নেব। 3 ইনটু 2 পুরোটারই পাওয়ার আমরা 2p প্লাস 2, আবার 10, 10 টাকে আমরা কি করতে পারি? 5 ইনটু 2, তার পাওয়ার যেহেতু p আছে, পুরোটারই পাওয়ার p ইনটু দিয়ে 15, 15 টাকে আমরা কি করতে পারি? 3 5 15, তার পাওয়ার আমরা কি দিতে পারি? q। এখন শুধু আমরা পাওয়ারের যে কাজগুলো, আমরা শুধু পাওয়ার কার কার উপরে আছে সেটা আমরা আলাদা করে নেব। এই যে 2 এর পাওয়ার এটা ঠিক থাকবে 2p প্লাস 1 ইনটু 3 এর পাওয়ার 2p প্লাস q, এটা ঠিক থাকবে। 5 সেম ভাবে ঠিক থাকবে। এই যে এখানে 3 এর পাওয়ার কি হয়ে যাবে?
পি ইন্টু 2 এর পাওয়ার কি হয়ে যাবে পি। 3 এর পাওয়ার কি হবে পি মাইনাস 2 ইন্টু এই যে 3 এর পাওয়ার 2p প্লাস 2 হবে, এই পাওয়ারটা 3 এরও পাওয়ার, এই পাওয়ারটা আবার 2 এর পাওয়ার, 2 এরও পাওয়ার আমরা দেবো, তাহলে 2p প্লাস 2। অনুরূপভাবে এই p 5 এরও পাওয়ার 2 এরও পাওয়ার, তার মানে 5 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p। 3 এর পাওয়ার অনুরূপভাবে কি হবে q ইন্টু 5 এর পাওয়ারটাও কি হবে q। এখন মজার বিষয় হচ্ছে এখানে যে আমাদের যে ভিত্তিগুলো আমরা একটা সূত্র পড়ছিলাম যে যদি ভিত্তিগুলো একই থাকে তাহলে ভিত্তি একটা নিয়ে পাওয়ারগুলো আমরা কি করব যোগ করে দিব। তাহলে অনুরূপভাবে এখানে 2 এখানে ভিত্তি একটা আছে, এই যে 2 একটা ভিত্তি, তার মানে আমরা এখানে কি করতে পারি যোগ করে দিতে পারি। তাহলে 2 এর পাওয়ার কি আছে এখানে 2p প্লাস 1 আর এখানে 2 এর পাওয়ার আছে p, তার মানে এখানে 2p আর একটা p, মানে আমরা কি করতে পারি একবারে 3p প্লাস 1 দিতে পারি ইনটু এখানে 3 আরো একটা 3 আছে ভিত্তি, তার মানে এই 3 ভিত্তি আর এই 3 ভিত্তি আমরা ভিত্তি নিব একটা, পাওয়ার গুলো যোগ করে দিব, তার মানে এখানে 2p প্লাস q, এখানে পাওয়ার p, তার মানে এই 2p আর p, তার মানে কত হবে 3p প্লাস q ইনটু এই যে 5 এর 5 এর যে আহ, এখানে একটাই 5 ভিত্তি আছে, তার মানে 5 এর পাওয়ার আছে p প্লাস q। অনুরূপভাবে এখন নিচে আমরা দেখব 2 কোথায় কোথায় আছে, এই যে 2 এখানে ভিত্তি আছে, 2 এখানে ভিত্তি আছে, তার মানে 2 এর পাওয়ার এখানে আছে 2p প্লাস 2 আর 2 এর পাওয়ার আছে p, তার মানে 2 এর পাওয়ার হবে আমাদের 3p প্লাস 2। এরপর 3 কোথায় কোথায় আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 ভিত্তি আছে, এই জায়গায় 3 আছে, তার মানে আমরা ভিত্তি একটা নিয়ে পাওয়ার সবগুলো যোগ করে দিব। 3 এর পাওয়ার এখানে p প্লাস p মাইনাস 2, এখানে 2p প্লাস 2 আর এখানে q, তার মানে এখানে p আর এখানে 2p, তার মানে কি হবে 3p আর এখানে মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল হয়ে যাবে আর এখানে প্লাস q ইনটু 2 গেল 3 গেল, এবার 5 কোথায় আছে দেখি, 5 এখানে আছে আর এখানে আছে, তার মানে 5 একটা ভিত্তি নিয়ে আমরা এখানে এর পাওয়ার আছে p আর এর পাওয়ার আছে q, আমরা পাওয়ার গুলো যোগ করে দিলাম। এখন দেখি আমাদের অংশগুলো কেটে যায়, এই যে 5 এর পাওয়ার p প্লাস q, এই 5 এর পাওয়ার p প্লাস q কেটে যাবে, 3 এর পাওয়ার 3p প্লাস q, এই 3 এর পাওয়ার 3p প্লাস q কেটে যাবে। এখন এখানে কিন্তু এই দুইটা ঠিক নেই, মিল নেই, তার মানে আমরা এই দুইটা আমরা একটু লিখবো 2 এর পাওয়ার 3p প্লাস 1, নিচে আছে 2 এর পাওয়ার 3p প্লাস 2। আবার আমি বলছি, এই যে এখানে অবশিষ্ট থাকলো 2 এর পাওয়ার 3p প্লাস 1 আর নিচে আছে 2 এর পাওয়ার 3p প্লাস 2। দুইটার যেহেতু ভিত্তি একই, আমরা একটা সূত্র বলছিলাম যে নিচে এর পাওয়ার m নিচে এর পাওয়ার n যদি হয়, ভিত্তি দুইটা একই হলে একটা ভিত্তি নিয়ে উপরের পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে আমাদের এই যে উপরের ভিত্তিটা ঠিক থাকবে, পাওয়ারটাও ঠিক থাকবে, নিচের যে ভিত্তির যে পাওয়ার গুলো আছে সেটা উপরে আসলে এই যে এটার সামনে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3p প্লাস 3p ক্যান্সেল হবে, থাকলো কি প্লাস 1 মাইনাস 2, তার মানে 2 এর পাওয়ার প্লাস 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1। তার মানে আমরা আর একটা সূত্র জানি, এর পাওয়ার মাইনাস 1 হলে 1 ডিভাইডেড a হয়, তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1, তার মানে 1 ডিভাইডেড 2, তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল, এটা হচ্ছে আমাদের প্রমাণ। তা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর পরীক্ষাতেও থাকে এবং এসএসসি বোর্ড ফাইনাল যেটা সেখানেও থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আবারও সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।